হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন কি করছিলাম জানো? আমার অফ টাইমে আমি বসে বসে টিভি তো দেখি অবভিয়াসলি, বাট একটু মিশো, ফ্লিপকার্ট স্ক্রোল করি। আসলে মিশো আর ফ্লিপকার্টে তোমরা জানোই, এখন বলার কিছু নেই, ভীষণ কমে পাওয়া যায় জিনিসগুলো, খুবই খুবই অ্যাফোর্ডেবল প্রাইস। আর আমাদের যেহেতু ভিডিও বানানোর জন্য একটু বেশি শপিং করতে হয়, সেক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি বেশি দামি জিনিস কিনে লাভ নেই, কারণ দামি জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, আর বারবার পরে একই জিনিস ভিডিও করতে করতে একঘেয়েমি চলে আসে, পরে কি হয় সেটা পড়ে থাকে, ঠিক আছে, আবার একটা নতুন কেনা হলো। তো নতুন যেখানে কিনতেই হচ্ছে, আর আমাদের এই ভিডিও বানানোর জন্য যেহেতু ভীষণ ভ্যারাইটি দরকার পড়ে, সেক্ষেত্রে মিশো আর ফ্লিপকার্টও বলবো না, মিশো ইজ দ্য বেস্ট অপশন, বিকজ মিশোতে অনেক 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 কমে জিনিস পাওয়া যায়, যেখানে 1000 টাকা দিয়ে একটা জিনিস কিনবো। সাপোজ আমি বলছি একটা এক্সাম্পল, ধরো একটা টপ কিনলাম 1000 টাকা দিয়ে অ্যামাজন থেকে, আমি ওই 1000 টাকাটা অ্যামাজনে মানে খরচ না করে আমি মনে করব 1000 টাকায় একটা অ্যামাজন থেকে না কিনে 1000 টাকায় যদি 4টে টপ মিশোতে পাওয়া যায় সেখান থেকে কিনে নেব। তবে হ্যাঁ, এমন নয় যে আমি ভালো জামা কাপড় কিনি না, অবভিয়াসলি আছে সেগুলো, বাট ভিডিও বানাবার পারপাসে যে সমস্ত ড্রেসেস কিনতে হয় সেগুলো আমি বেশিরভাগই মিশো থেকে কিনি। সো চলো, অনেক ডায়লগ হয়ে গেছে, আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। কি সব থেকে আগে বলে দিই, যেটা আমি আজকে পরে আছি, এই যে এটা একটা নতুন নাইট ড্রেস আমি পারচেজ করেছি মিশো থেকে, কিনেও মন ভরেনি, আমি আবারও স্ক্রোল করছিলাম বসে বসে, মানে বসেই ছিলাম, সরি একটু আগে শুয়েছিলাম, তারপরে উঠে বসেছি। সো যাই হোক, এটা একটা নতুন নাইট ড্রেস, আমার তো বেশ কালারটা খুব সুন্দর লেগেছে, না রানী না পিঙ্ক, কি জানি এটা কি কালার, রানী কালারও লাগছে না, আবার পার্পল কালারও লাগছে না। সো যাই হোক, অনেক দিন দিয়ে ভাবছিলাম যে একটু নাইট ড্রেস কিনবো, কেনা হচ্ছে না অনেকদিন, মানে যে কটা আমার কাছে আছে সেগুলো পরে পরে একঘেয়ে হয়ে গেছে। ওই যে বললাম, জিনিসগুলো সস্তার কিনেছি, ছেড়েও নি, কালারও নষ্ট হয়নি, সব যেমনকার তেমন আছে, কিন্তু জিনিসগুলো বারবার রিপিটেডলি আসছে, এবার আমার মনে হচ্ছে যে একটু চেঞ্জ করা দরকার, সেই জন্য আমি 3খানা কিনেছি মিশো থেকে। এটা দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেটা আমি পরে আজকে ভিডিও করছি। কেমন লাগলো জানিও। এটা কিন্তু শর্ট, আমি যে কটা এবারে কিনেছি কোটওয়ালা নয়, মানে আমার পুরনো যেগুলো রয়েছে তার বেশিরভাগই ভেতরের পোর্শন আছে, আবার ওপর থেকে আলাদা একটা ওভারকোট মতন দেওয়া রয়েছে, আমি সেরকম আর কিনিনি, এবারে কিনেছি। জাস্ট কেমন লাগছে কালারটা জানিও। এটা তো পরে ফেলেছি, এটা সিঙ্গেল ছিল, এবারে যেটা খুলবো সেটা হচ্ছে জোড়া কিনেছি, মানে একই জিনিস, কালারটা আলাদা। চলো তোমাদেরকে দেখাই, এগুলো আর পরে দেখানো হবে না আজকে, বিকজ পরে দেখাবো না, বিকজ অন্য ভিডিওতে শেয়ার করব, সেই জন্য। চলো, একটা এটা হলো, এসেছে, এইগুলো হয়ে গেছে 4-5 দিন, আমি এগুলো বের করে দেখিইনি, তোমাদের সামনে সিল প্যাক করলাম। এটা তো আজকে খুলে আজকেই পরেছি, আর এগুলো এখন তোমাদের সামনেই খুলছি। তো যাই হোক, দুটো কালার এসেছে। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে হয় যে ম্যাটেরিয়াল ভালো আসে না, তখন রিটার্নও করতে হয়, 7 days অপশন থাকে আমাদের। তো চলো দেখাই, দেখো দুটো, একটা ব্ল্যাক আর একটা রেড। দিস ইজ দ্য রেড, সবই শর্ট, এটা আবার নিচে এরকম ফ্লেয়ার করা রয়েছে, কুচি কুচি মতন দেওয়া রয়েছে, বেশ সুন্দর লাগলো দেখে। এটা ওই সেম যেটা আমি পরে আছি ওইটা, আর এটা সেম হাইট, আমি জানি না সাইজ ঠিকঠাক আছে কিনা, দেখতে হবে মেবি, হ্যাঁ। সো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান, ফার্স্ট ওয়ান ইজ পরে আছি, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান, অ্যান্ড লাস্ট দিস ইজ দ্য ব্ল্যাক। আমি জামা কিনবো, ব্ল্যাক কিনবো না, হতে পারে কখনো, ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার। সো একই জিনিস, ওইটা এটা একই, এখানে নিচে ফ্লেয়ার, ও না এটা একটু আলাদা, ওখানে নিচে একটু ফ্লেয়ার করা ছিল না, এখানে সেটা নেই, ঠিক আছে। এইটা আর এটা সেম হয়ে গেছে, ওর ডিজাইনটা একটু আলাদা, কুচি কুচি দেওয়া, আর হাইট কিন্তু একদম সেম। চলো
সাইজও সেম, মোটামুটি ঠিকই লাগছে আমার। গায়ে একবার পরে দেখতে হবে। এর কাপড়টা বেশ একটু ভারী মতন আছে। ও হো, এটা একটু আলাদা, তার কারণ এর মধ্যে দুদিকে পকেট, এটাতে পকেট নেই করা। তাই বলি এটা মোটা মোটা লাগছে কেন, মোটা মোটা লাগছে কেন সাইডটা। এই যে দুই দিকে দুটো পকেট দিয়েছে। আমার না পকেট দারুণ লাগে। যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন চেষ্টা করতাম পকেটওয়ালা স্কার্ট যেন হয়, যাতে ভালো লাগে। পকেটে রুমাল রাখলাম, তখন তো আর মোবাইলের ব্যবস্থা ছিল না যে মোবাইল রাখবো পকেটে যেমন এখন সবাই রাখে। তো তখন স্কার্টে রুমাল রাখতে আমার ভালো লাগতো, মানে পকেট চাইতাম একটুখানি। এখনো যেমন জিন্স বেশি পরি, জিন্স পরলে পকেট পাই, সেই কারণে কুর্তি কিনলে কুর্তিতেও চেষ্টা করি পকেট। এখন তো শাড়িতেও পকেট এসে গেছে আমার কাছে, যদিও ওরকম কোনো শাড়ি নেই। তো এই যে দুটো আর এই একটা, তিনটে। এইবারে তোমরা বলো তোমাদের কোন কালারটা বেশি পছন্দ হলো। এই প্যাকেটগুলো আজকে না ফেলছি না, রেখে দিচ্ছি। রাখার কারণটা বলে দিই। এটা তো আমি পরে দেখে নিয়েছি গায়ে, আমার একদম সাইজ ঠিকঠাক আছে, চেঞ্জ করার দরকার নেই। ওই দুটো মোটামুটি ওপর থেকে ফেলে আমার মনে হলো ঠিকই আছে, বাট একবার যতক্ষণ না গায়ে পড়ছি ততক্ষণ কনফার্ম হওয়া যাবে না। হতে পারে এই জায়গা ঠিক আছে, পেটের কাছে টাইট হয়ে গেলে। এটা যেমন দেখো পুরো খুব সুন্দর কালার হয়েছে, আমার বেশ ভালো লাগছে, বেশ ঢিলা ঢিলা, বেশি টাইট না। বেশিরভাগটা কি হয় না, আমার যেহেতু বেলি ফ্যাট একটু আছে সেই জন্য এই জায়গাটা এসে টাইট হয় বেশিরভাগটা, বাট এটা কিন্তু সেটা না। এটা বেশ সুন্দর ফিটিং হয়েছে। এই কনফার্মটা ওখানে করতে হবে। ওই দুটো কালকে আমি পরে দেখবো, যদি দেখি ঠিকঠাক আছে দেন তাহলে আমি ওই দুটো রেখে দেবো আর ওর প্যাকেটগুলো ফেলে দেবো। ব্যাস, আজকের গুড নাইট ব্লগে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তারপর এখন ঘড়িতে কটা বাজে দেখি একবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:21। আমি এখন যাব একটু কিচেনে। আজকে দুপুরবেলা ভাত খেয়েছি কটায় জানো? 12টার সময়। কাজ থেকে এসে আজকে খুব জোর খিদে পেয়েছিল, সো আমি আজকে আর টিফিন খাইনি। আজকে দুপুরে খেয়ে নিয়েছি ভাত। আর এই ভাত খেয়ে নিয়েছি বলে অনেক তাড়াতাড়ি আমার লেগে গেছে খিদে। অনেকক্ষণ থেকে ভাবছি একটু কিছু বানিয়ে খাবো, যাওয়ার হয়নি। সো এবারে যাচ্ছি। কি খাবো জানো? কড়াইশুঁটি রাখা আছে ফ্রোজেন, যেটা বের করে রেখেছি নর্মাল হওয়ার জন্য। আচ্ছা, তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে, কিছুদিন আগে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ব্যাস, পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইশুঁটি ভেজে ওর মধ্যে চিড়েটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। ওটাই হচ্ছে আমার আজকে রাতের খাওয়া। আমি সন্ধ্যার পর খাই না, বাট আজকে খাচ্ছি বিকজ দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খেয়েছি। আমি যদি 3টে, 3:30 এরকম টাইমে খেতাম তাহলে আমার সন্ধ্যায় এরকম খিদে লাগতো না। বাট মাঝে মধ্যে এরকম একটু এদিক ওদিক হয়ে যায়। নর্মালি আমি সন্ধ্যার পর খাই না, বাট যেদিনকে একটু খাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে যায় বা কোনো কারণে খিদে লেগে গেছে সন্ধ্যেবেলা, তখন তো সহ্য করা যায় না, তখন আমি খাবার বানিয়ে কিছু একটা হালকা ফুলকা খেয়ে নিই। তো চলো আজকের গুড নাইট ব্লগটা এখানে শেষ করছি। 3টে নাইটি, খুব সুন্দর সুন্দর 3টে কিউট কিউট নাইটি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। কোন নাইটিটা বেশি পছন্দ হয়েছে, এইটা বেশি পছন্দ হয়েছে নাকি ওই দুটো বেশি পছন্দ হয়েছে, কার কোনটা পছন্দ হলো কমেন্ট করে জানিও। আমার তো এইটা বেশি ভালো লেগেছে, তারপরে ব্ল্যাক, তারপরে রেড। এটা বেশ খুব স্লিক একটা ডিজাইন, কালারটাও খুব একদম মিষ্টি একটা কালার। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, কোনটা ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। যেইটা বেশি পছন্দ হবে আমার ভিউয়ার্সদের নেক্সট ভিডিও সেইটা করে করবো। সো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।